আমার প্রিয় মুসলমান বন্ধুরা, আল্লাহর পথে জেহাদ করো। আল্লাহর রাজামন্দির উদ্দেশ্য নিয়ে, হককে দুনিয়ায় ছড়ানোর উদ্দেশ্য নিয়ে, বাতিলকে দুনিয়া থেকে মিটানোর উদ্দেশ্য নিয়ে আল্লাহর পছন্দনীয় কাজ জেহাদ করো। আর আজকের সমাজে বড় জেহাদ একটা যদি বন্ধুরা করতে পারো, ইমানের যদি সত্যিকারই ইমানের পাওয়ার থাকে, যদি আল্লাহর মহব্বত অন্তরে থাকে, আল্লাহর বিধানের মহব্বত থাকে, সত্যিকার অর্থেই যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হও, তবে একটা জেহাদ আজকের দিনে করে দেখাও বন্ধুরা। বড় জেহাদ যেটা আল্লাহ অতি পছন্দ করেন। আজকের সমাজে আমাদের দেশ জুড়ে, ভারতবর্ষ এবং পাকিস্তান আর বাংলাদেশ, এই তিনটা দেশ বিশেষ করে যে সমস্ত মাজার রয়েছে, যে সমস্ত দরগা খানকা জালিমদের আড্ডা রয়েছে, এইগুলোকে ভেঙে চুরমার করে দাও। এটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় আমল হবে আজকের সমাজে, আজকের দিনে যে সমস্ত আমাদের দেশ জুড়ে এবং পার্শ্ববর্তী দেশ জুড়ে যে সমস্ত বিজনেস, যে সমস্ত মানুষদেরকে বোকা বানানোর বিজনেস চলছে, মানুষদের ইমান লুটার বিজনেস চলছে, মানুষদের জাহান্নামে নিয়ে যাওয়ার যে প্ল্যানিং চলছে, যে কৌশল চলছে, সেইটাকে যদি বন্ধ করতে চাও, সেটা থেকে যদি নিজেদেরকে বাঁচাতে চাও এবং নিজের পরিবার, নিজের আনেওয়ালা নসলকে বাঁচাতে চাও, তো আমি আপনাদের কাছে অনুরোধ করব বন্ধুরা, এই সমস্ত মাজারগুলোকে ভেঙে গুঁড়িয়ে দাও। কদিন আগে একটা ভিডিও আমি চোখে দেখলাম, যে সমস্ত ঝান্ডা পতাকা আমাদের যেগুলো মাজারে চড়ানো হয়, তাতে বিভিন্ন রকমের আরবি আয়াত লেখা রয়েছে। যে সমস্ত ঝান্ডাগুলোকে বস্তার মধ্যে বেঁধে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে, নোংরা জায়গায় ফেলে দেওয়া হয়েছে, তাকে লোকে লাত মারছে, সেগুলো অপমানিত হচ্ছে। কোরআনের আয়াত লেখা যে সমস্ত ঝান্ডাগুলোকে অপমান করা হচ্ছে, আল্লাহর কোরআনের আয়াতের অপমান হচ্ছে, ইসলামের সঙ্গে ঝিলিমিলি খেলা হচ্ছে। আর এইগুলো খেলছে কোনো অমুসলমান নয়, মুসলমানের নাম নিয়ে, মুসলমানের ছদ্মবেশে, বড় বড় জুব্বা পরে, পাগড়ি বেঁধে যে সমস্ত জালিমরা পীর মুরিদির ধান্দা করে, সেই সমস্ত জালিমদের বিরুদ্ধে আমাদের গর্জে ওঠা উচিত এবং তাদের বিরুদ্ধে জেহাদ করা আমাদের কর্তব্য, তাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া কর্তব্য। তা না হলে বন্ধুরা, আমাদের আনেওয়ালা প্রজন্ম, আমাদের আনেওয়ালা নসলকে আমরা কোনোভাবেই গুমরাহির পথ থেকে বাঁচাতে পারবো না। আর আমাদের আনেওয়ালা নসলকে যদি আমরা জান্নাতিবাসী বানাতে চাই, আমাদের প্রচেষ্টা সফল হতে চাই, তাহলে আমাদের এই কাজটা আজকের দিনে পালন করা অতি আবশ্যক। তা না হলে কিন্তু আমাদের আনেওয়ালা নসলকে কামিয়াব করার জন্য, জান্নাতবাসী বানানোর জন্য চেষ্টাতে আমরা বিফল হয়ে যাব, ব্যর্থ হয়ে যাব। তো বন্ধুরা, একটু সতর্ক হন, সাবধান হন। একটা পাত্রে কোনো জিনিস যদি ভর্তি থাকে, তাতে অন্য কোনো জিনিস যদি আমরা ভরতে চাই, তাহলে পাত্রটা আগে খালি করার প্রয়োজন হয়। সেটার উদাহরণ এমন, আমাদের যে কলব, আমাদের যে দিল অন্তর অলরেডি কুফরিতে, দুনিয়ার লালসাই আর দুনিয়ার তলবে আমাদের পাত্র, যেটা কলব বলা হয়, এটা অলরেডি ভর্তি হয়ে আছে। যত কুফরি, গন্দেগি, যত বেদিনী, সব ভর্তি হয়ে আছে। আর এই কলবকে আগে আমাদের ক্লিক করতে হবে, অর্থাৎ ক্লিয়ার করতে হবে, ডিলিট করতে হবে আমাদের অন্তরে যে সমস্ত গন্দেগি ভরে আছে। আজকে সমাজে দেখা যাচ্ছে করোড়ো মানুষ আমাদের ভারতবর্ষ জুড়ে, এমনকি ভারতের বাইরের দেশেও আই লাভ মোহাম্মদের পতাকা নিয়ে যে মহা মিছিল করছে। ভালো জিনিস, আমি এই কাজটাকে নিন্দা করব না, কাজটা ভালো। কিন্তু বন্ধুরা, আই লাভ লিখে দেওয়া ফির আই লাভ মুখে চিল্লানো, এতটাই কি ইসলামের জন্য যথেষ্ট?
এতটাই কি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট? এতটা কাজই কি আল্লাহকে রাজি করার জন্য যথেষ্ট? জি, আমাদের সমাজে মুসলমানদের যে আমলগুলো, যে কাজগুলো, যে কর্মগুলো ইন টোটাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার খিলাফ। আর প্রয়োজন পড়লে বছরে একবার আই লাভ মোহাম্মদ বা বড় ঝান্ডা টাঙিয়ে দিলাম বা জলসা লাগিয়ে দিলাম, উরুস লাগিয়ে দিলাম আর তাবারুক খেলাম, সারা রাত্রি জাগরণ করে আলেম ওলামাদের নিয়ে এসে অনেক কিছু শুনলাম, তার পরের দিন থেকে যেমন ছিলাম ঠিক তেমনই, তার থেকেও আরও বেশি নোংরা কাজ করছি। বন্ধুরা, না তো আজকের দিনে যে সমস্ত জুলুম অন্যায় হচ্ছে ইসলামের উপর এবং ইসলামকে মাননেওয়ালা যারা, তাদের উপর যে জুলুম হচ্ছে বিভিন্ন রূপে, বিভিন্ন আকারে, বিভিন্ন প্রকারে, যে সমস্ত জালিমরা জুলুম করছে, কাফির মুশরিকরা, ইহুদিরা, নাসারা, এরা যে করছে, এদেরকে তো আল্লাহ পাক শায়েস্তা করেই দেবে। এদের জুলুম অন্যায় তো মাগরিব থেকে সূর্য ওঠার আগে পর্যন্ত চলতে থাকবে। কিয়ামতের আগে পর্যন্ত, পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগে পর্যন্ত হক আর বাতিলের যুদ্ধ চলতেই থাকবে। এ তো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। তো বন্ধুরা, কিন্তু দুঃখের বিষয় এইটাই, আমাদের সমাজে মুসলমান নাম নিয়ে, মুসলমানের ছদ্মবেশ ধরে, মুসলমানের লিবাস ধারণ করে যে সমস্ত জালিমরা বিভিন্ন প্রকারে মানুষকে গুমরাহ করছে, মানুষের ঈমান ও আমল লুটছে এবং মানুষের মাল সম্পদকে লুট করছে, যে সমস্ত জালিমরা খানকা খুলে আজে বাজে শব্দর দ্বারাই, আজে বাজে ভিরকিটি করছে, আজে বাজে জাদুঘর হয়ে জাদু দেখাচ্ছে, বিভিন্ন রকম বিভিন্ন প্ল্যানিং করে বিভিন্ন রকমে সাধারণ মানুষের ঈমানের লুটপাট করছে। এদের থেকে অন্তত নিজেকে বাঁচাবার চেষ্টা করুন এবং নিজেদের পরিবারকে, নিজের সন্তান আদি, নিজের আনেওয়ালা প্রজন্মকে বাঁচানোর চেষ্টা করুন। নচেত কিন্তু আল্লাহর কাছে একদিন আমরা ধরা পড়ব। আল্লাহ আমাদেরকে দণ্ডায়মান করে সওয়াল করবে। আল্লাহর কাছে আমরা জবাবদিহি হতে হবে আমাদেরকে। এই চিন্তা চেতনা নিয়ে একটু নিজের বিবেককে কাজে লাগান বন্ধুরা। আল্লাহ বিবেক দিয়েছে, ব্রেন দিয়েছে ভালো মন্দর বিচার করার জন্য, ভালোটাকে নিজের মধ্যে আনয়ন করা এবং মন্দকে ছেড়ে দেওয়া, যার কারণেই ইনসান শ্রেষ্ঠ। ইনসানের শ্রেষ্ঠত্বর কারণই এইটা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিবেক দিয়েছে, ব্রেন দিয়েছে, চিন্তা চেতনা করার, ভালো মন্দ বুঝার এবং বেছে নেওয়ার, যার কারণেই মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। কিন্তু সেই মানব জাতি, সেই মানুষ শ্রেষ্ঠ হবে যে আল্লাহর দেয়া এই নেয়ামতগুলোকে সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োগ করে নিজের আখিরাতের ফিকির করবে, আল্লাহকে রাজি করে, মুহাম্মাদের ইতাআত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করে যে মানুষটা জীবন অতিবাহিত করে দুনিয়া থেকে ইমানের সহিত যেতে পারবে, সেই মানুষটাই সফল এবং শ্রেষ্ঠ আল্লাহর কাছে। আর যে মানুষটা আল্লাহর দেয়া সমস্ত নেয়ামতগুলোকে অপচয় করে ভ্রান্তির পথে প্রয়োগ করে আল্লাহকে নারাজ করে দুনিয়ার তলবগার হয়ে, দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়ার লোভ লালসায় আল্লাহকে নারাজ করে মুসলমানের লেবেল নিয়ে, মুসলমানের নাম নিয়ে দুনিয়া থেকে আল্লাহকে নারাজ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খিলাফ মনমানি করে, নফসের গোলামি করে যে মানুষটা চলে যাবে, সেই মানুষটা কিন্তু সব কিছু হারিয়ে দিল, সেই মানুষটা সব কিছু হারিয়ে ব্যর্থ হয়ে গেল। তো বন্ধুরা, আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে
চেষ্টা করতে হবে সমস্ত নোংরা পথ ছেড়ে দেওয়ার, ভ্রান্তির পথ ছেড়ে দেওয়ার, সফলতার পথে আসার জন্য চেষ্টা করতে হবে, আল্লাহর রজামন্দির পথে আসতে হবে, বেশি নেক আমল করতে হবে, অন্যায় কাজ ছেড়ে দিতে হবে, তারপরেও বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে। কেন আমাদের অতি সামান্য এলেম, অতি সামান্য জ্ঞান, সমস্ত বিষয়ে সমস্ত দিক থেকে আমরা দুর্বল, কমজোর, অসহায়, নিরুপায়। আল্লাহর সাহায্য আমাদেরকে কামনা করতে হবে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থী হতে হবে, আল্লাহর সাহায্য নিতে হবে, আল্লাহর সাহায্য তলব করতে হবে এবং আল্লাহর কাছে আমাদের জানাতে অজানাতে, জানায় না জানায়, জেনে বুঝে আমরা অনেক ভুল করে বসি, মুখের দ্বারায়, চোখের দ্বারায়, হাত পায়ের দ্বারায়, আরও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দ্বারায় আল্লাহর দেয়া নিয়ামতগুলোকে আমরা অপব্যয় করি, ভুল পথে, ভ্রান্তির পথে আমরা ব্যবহার করে বসি, যার কারণে আল্লাহর কাছে বেশি ইস্তিগফার করতে হবে, আল্লাহর কাছে মাফি তলব করতে হবে। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন এবং দ্বীন ইসলামকে বুঝার এবং দ্বীন ইসলাম মোতাবেক জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম বন্ধুরা।